আজকে যে ক্লাসটা শুরু করতে চলেছি লেকচার নাম্বার 9 মুভিং চার্জ অ্যান্ড ম্যাগনেটিজম চ্যাপ্টারে যেটা পড়াবো সেটা হচ্ছে কি না আগে আমরা যে সকল জিনিসগুলো লক্ষ্য করেছি সেগুলো কি কোনো ম্যাগনেটিক ফিল্ডে মুভিং চার্জ প্রবেশ করলে ম্যাগনেটিক ফোর্স সৃষ্টি হয়। তাহলে এই জিনিসগুলো দেখতে গেলে তোমাকে লেকচার নাম্বার 6, 7 এগুলোকে ফলো করতে হবে। 6, 7, 8 যেগুলো আছে পরপর ফলো করলে তোমরা পড়া অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমরা আজকে যেটা বলতে যাচ্ছি সেটা কি না ম্যাগনেটিক ফিল্ডে মুভিং চার্জ প্রবেশ করলে ম্যাগনেটিক ফোর্স সৃষ্টি হয়। আমরা কি প্রমাণ করেছিলাম? সাপোজ এই হচ্ছে বি, এই হচ্ছে ভি, বিটা থেকে ম্যাগনেটিক ফিল্ড, ভিটা থেকে মুভিং চার্জের ভেলোসিটি। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ছিল? না থিটা। আমরা প্রমাণ কি করেছি? আমরা করে এসেছি কি যখন আমরা দুটো কেসের জন্য করে এসেছি কি না যখন থিটা ইকুয়াল টু 0 বা থিটা ইকুয়াল টু যখন 180। তাহলে দুটো কেসের জন্য এটা হচ্ছে কেস নাম্বার 1। কি করে এসেছি না থিটা ইকুয়াল টু যখন 0, থিটা ইকুয়াল টু যখন 180, তখন আমরা কি পড়ে এসেছি না ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছিলাম না ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। এই ইকুয়েশনটা পেয়েছিলাম। যখন থিটা ইকুয়াল টু 0 তখন আমরা কি পেয়েছি না ম্যাগনেটিক ফোর্স থিটা ইকুয়াল টু 0 অবস্থাতে কি হচ্ছে ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু 0। থিটা ইকুয়াল টু যখন 180 তখন আমরা কি পেয়েছি না ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু 0। তাহলে ম্যাগনেটিক ফোর্স যদি ইকুয়াল টু 0 হয় তাহলে থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 180, দ্যাট মিন্স থিটা ইকুয়াল টু 0 মানে হচ্ছে কি ভি, বি যেদিকে ভি হচ্ছে একই দিকে ছিল। থিটা ইকুয়াল টু 180 মানে কি ভি, বি যেদিকে ভি তার অপোজিটে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখেছিলাম ভি প্যারালাল টু বি। এক্ষেত্রে আমরা কি দেখেছিলাম ভি প্যারালাল বাট নেগেটিভ। তাহলে যখন প্যারালাল দেখছিলাম তখন ওই চার্জটার উপরে কোনো ম্যাগনেটিক ফোর্স কিন্তু ক্রিয়া করছিল না। এটা আমরা দেখে এসেছি, পড়ে এসেছি। কেস 2, কেস 2 দেখি না কেস 2 হচ্ছে যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাট মিন্স ভি পারপেন্ডিকুলার টু বি। তাহলে ভি পারপেন্ডিকুলার টু বি হলে আমরা কি দেখেছি না ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। তাহলে ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু কত হচ্ছে না কিউ ভিবি। তাহলে কোন একটা ম্যাগনেটিক ফিল্ড, কোন একটা সাপোজ একটা ম্যাগনেটিক ফিল্ড কোন একটা ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডে আমরা কি লক্ষ্য করেছি না এই ম্যাগনেটিক ফিল্ডটা কি বি ইকুয়াল টু ইনওয়ার্ড, বি ইকুয়াল টু থেকে ইনওয়ার্ড। বোঝা গেছে? বি ইকুয়াল টু হচ্ছে কি ইনওয়ার্ড। তাহলে বি ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কোন দিকে ইনওয়ার্ড। তাহলে বি এর সাথে ভি হচ্ছে কি পারপেন্ডিকুলার। তাহলে ইনওয়ার্ড ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়া করছে। আর সাপোজ ধরো এইদিকে হচ্ছে এক্স এক্সিস, ভেতরের দিকে হচ্ছে জেড এক্সিস, উপরের দিকে হচ্ছে ওয়াই এক্সিস। আর এক্স এক্সিস বরাবর মানে এক্স ওয়াই প্লেন, তার মানে এক্স ওয়াই প্লেনে কি হচ্ছে ভি ক্রিয়া করছে।
তাহলে এক্স ওয়াই প্লেনে যদি ভি ক্রিয়া করে তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ভেতরের দিকে, মোশনটা কোন দিকে, এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে ক্রিয়া করবে, তার পারপেন্ডিকুলার ভাবে ক্রিয়া করবে। এই এই আমাদের মানে তালু বরাবর। তাহলে ম্যাগনেটিক ফোর্সটা কোন দিকে ক্রিয়া করবে, এই তালু বরাবর, এইদিকে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। তাহলে যখনই ওই চার্জটা মোশন হবে, যখন গতিশীল হবে, তখন আস্তে 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 কি হবে, চার্জটা এইভাবে, তাহলে এই জায়গাটা কি হবে, মোশন হচ্ছে কোন দিকে, এইদিকে। ম্যাগনেটিক ফোর্স কোন দিকে, তার কেন্দ্রের দিকে। ম্যাগনেটিক ফোর্স কোন দিকে ছিল, তার কেন্দ্রের দিকে। আবার যখন এইভাবে গতিশীল হবে, তখন ম্যাগনেটিক ফোর্স এই জায়গাটা হচ্ছে কোন দিকে, তার মোশনের দিকে। ম্যাগনেটিক ফোর্স কোন দিকে হবে, এদিকে। এই তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, ম্যাগনেটিক ফোর্সটার কেন্দ্রের দিকে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক ফোর্স ইকুয়ালটা আমরা কত বেশি, কত পাবো, কেন্দ্রের দিকে। আচ্ছা, তাহলে টোটালটা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা আমি একটু ফিল আপ করেছি। তাহলে আমরা এই ক্ষেত্রে কি লক্ষ্য করতে পারলাম, দেখো তোলা হয়েছে তো, তাহলে কি লক্ষ্য করতে পারলাম, তাহলে ম্যাগনেটিক ফোর্সটা সর্বদা কি কোন দিকে হচ্ছে, কেন্দ্রের দিকে। তাহলে ম্যাগনেটিক ফোর্সটা হচ্ছে কি, ম্যাগনেটিক ফোর্স হচ্ছে এক টাইপের সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স অথবা আমরা কি বলতে পারি না, ম্যাগনেটিক ফোর্স, অথবা আমরা কি বলতে পারি, ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু ম্যাগনেটিক, অতএব ফোর্স সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু আমরা কত পেয়েছি, কিউভিবি। সেন্ট্রিপেটাল ফোর্সের ইকুয়েশন আমরা জানি, mv² ডিভাইড বাই r। তাহলে এই কেন্দ্রের রেডিয়াসটা যদি r হয়ে থাকে, এই কেন্দ্রের রেডিয়াসটা যদি r হয়ে থাকে, তাহলে কি লিখতে পারি, সেন্ট্রিপেটাল ফোর্সের mv² বাই r। তাহলে এখানটায় ভিটা হচ্ছে কি, এখানে ভিটা হচ্ছে কি, যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের সাথে ভিটা হচ্ছে পারপেন্ডিকুলার, ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে ক্রিয়া করছিল, ইনওয়ার্ড, ভিটা কোন দিকে ক্রিয়া করেছে, এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে পারপেন্ডিকুলার। তার মানে আমি কি লিখতে পারি, তার মানে এইভাবেও লিখতে পারি যে কিউ ভি পারপেন্ডিকুলার, এইভাবে লিখতে পারি, ইন্টু বি ইকুয়াল টু এম ভি পারপেন্ডিকুলার স্কয়ার ডিভাইড বাই আর। তাহলে একটা ভি কাটা গেল, তাহলে একটা ভি যদি কাটা যায়, তাহলে আর ইকুয়াল টু আমরা কত পাবো, এম ভি পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই কিউবি। আগের দিনে আমরা প্রমাণ করেছি। তাহলে এখান থেকে আমরা তার টাইম পিরিয়ডও বার করতে পারি। টি টি কি করে বার করব, না টি ইকুয়াল টু হচ্ছে কি, টি ইকুয়াল টু কত, না একটা সার্কুলার পাথ, টি হচ্ছে কি কমপ্লিট ওয়ান সার্কেল। তাহলে কমপ্লিট ওয়ান সার্কেল মানে কি, না একটা সার্কুলার পাথের সার্কামফারেন্স কত, তার পরিধি কত হয়ে থাকে, না 2 পাই আর। 2 পাই আর ডিভাইড বাই হচ্ছে কি, তার স্পিড, তার মোশনটা, তার স্পিডটা হচ্ছে কত, ভি পারপেন্ডিকুলার, ভি পারপেন্ডিকুলার। তার মানে আমরা কি দেখলাম, তাহলে আর ইকুয়াল টু আমরা কি জানি, এম ভি পারপেন্ডিকুলার বাই কিউবি। যদি বসিয়ে দিই তাহলে 2 পাই এম ভি পারপেন্ডিকুলার বাই কিউবি ডিভাইড বাই ভি পারপেন্ডিকুলার। তাহলে ভি পারপেন্ডিকুলার ক্যান্সেল, তাহলে 2 পাই এম ডিভাইড বাই কিউবি। তাহলে টাইম পিরিয়ড আমরা পেয়ে গেছি। তাহলে টাইম পিরিয়ডের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, তার টাইম পিরিয়ড কিন্তু তার ভেলোসিটির উপর নির্ভরশীল নয়, টাইম পিরিয়ড কিন্তু তার ভেলোসিটির উপর নির্ভরশীল নয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আগের দিনই এই জিনিসগুলো প্রমাণ করেছিলাম। তোলা হয়েছে। আজকে যেটা করব সেটা হচ্ছে কি,
সেটা হচ্ছে না, যে কোনো আরবিটারি অ্যাঙ্গেলে যদি ওই চার্জটা মুভ করে, যে কোনো আরবিটারি অ্যাঙ্গেল বলতে কি বোঝাবে, যে কোনো আরবিটারি অ্যাঙ্গেল বলতে কি বোঝাবে না, যে কোনো আগের দিন আমরা পড়েছি প্যারালাল বা দুটোর অপোজিট, আগের দিন আমরা পড়েছি পারপেন্ডিকুলার, তার মানে কি থিটা ইকুয়াল টু 90, এগুলো আমরা পড়েছি। আজকে যেটা পড়বো যে ভি এর সাথে বি পারপেন্ডিকুলার, আগের দিন আমরা দেখেছি ভি এর সাথে বি প্যারালাল, দেখেছি ভি এর সাথে বি অপোজিট, দেখেছি তো। আজকে যেটা আমরা পড়বো যে বি যেদিকে, ভি তার সাথে কিছু কোণ করে আছে, তাহলে কোনো একটা আরবিটারি অ্যাঙ্গেলে যদি থাকে, কোনো একটা আরবিটারি অ্যাঙ্গেলে যদি ওই মুভিং চার্জটা যদি মোশন লাভ করে, সেক্ষেত্রে আর এর ভ্যালু কি হবে, সেক্ষেত্রে টাইম পিরিয়ডের ভ্যালু কি হবে, সেই জিনিসটা আমরা আজকে বার করবো। আচ্ছা, তাহলে দেখা যাক, তাহলে কেস থ্রি, তাহলে কেস থ্রিতে আমরা কি দেখলাম, সাপোজ ধরো ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ড গুলো কোন অক্ষ বরাবর আছে, এক্স এক্সিস বরাবর। এবারে কোনো একটা চার্জ পার্টিকেল কি হয়েছে, কোন একটা চার্জ পার্টিকেল সে হচ্ছে কি না ওই ম্যাগনেটিক ফিল্ডের সাথে কতটা কোণ করেছে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে সাপোজ ধরো থিটা কোণ করে মুভ করছে। তাহলে কোন একটা চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা কোণ করে যদি মুভ করে, তাহলে এই চার্জ পার্টিকেলটার ভেলোসিটিকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। একটা বি এর সাথে প্যারালাল হবে, একটা বি এর সাথে পারপেন্ডিকুলার হবে। একটা বি এর সাথে প্যারালাল ভাবে আমরা ভাবতে পারি, একটা বি এর সাথে পারপেন্ডিকুলার ভাবে ভাবতে পারি। তাহলে বি এর সাথে প্যারালাল হলে কি হয়, বি এর সাথে প্যারালাল হলে কি হবে, তারপরে কোনো ম্যাগনেটিক ফোর্স ক্রিয়া করবে না, এইদিকে যদি ভেলোসিটিটা থাকে তখন ওই চার্জ পার্টিকেলটাকে ওই স্ট্রেট লাইন বরাবর নিয়ে যেতে সাহায্য করবে। আর পারপেন্ডিকুলার ভাবে থাকলে আমরা কি দেখলাম, ওই চার্জ পার্টিকেলটাকে সার্কুলার পাথ বরাবর মুভ করতে সাহায্য করবে। তাহলে এইদিকে যে ভেলোসিটিটা থাকবে সেই ভেলোসিটিটা কত হবে, ভি কস থিটা। এদিকে যে ভেলোসিটিটা থাকবে সেটা হচ্ছে ভি সাইন থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি না, যেহেতু বি এর সাথে প্যারালাল তাহলে ভি প্যারালাল কস থিটা, যেহেতু বি এর সাথে এটা পারপেন্ডিকুলার তাহলে ভি পারপেন্ডিকুলার সাইন থিটা লিখতেই পারি। তাহলে এখানে লিখে নাও যে ভি কস থিটা, যেহেতু ভি কস থিটা বি এর সহিত প্যারালাল, সেহেতু ভি প্যারালাল কস থিটা ওই চার্জ পার্টিকেলকে স্ট্রেট লাইন বরাবর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আবার ভি পারপেন্ডিকুলার সাইন থিটা বি এর সহিত পারপেন্ডিকুলার, সেহেতু ওই চার্জ পার্টিকেলকে সার্কুলার পাথ বরাবর ঘুরতে সাহায্য
করবে। তাহলে ভি কস থিটা থেকে আমরা কি পেয়েছি, ভি সাইন থিটা থেকে আমরা কি পেয়েছি বুঝতে পেরে গেছি। তার মানে এই জিনিসটাতে আমরা কি দেখলাম, তাহলে এই জিনিসটাতে আমরা কি দেখলাম, এটুকু লেখা আছে উপরের লাইনটা, উপরেরটা মুছছি। তার মানে আমরা কি দেখলাম, তার মানে যে, তার মানে আমরা কি দেখলাম, তাহলে এই অক্ষ বরাবর ভি কস থিটা, এই অক্ষ বরাবর ভি সাইন থিটা, তার মানে ওই চার্জ পার্টিকেলটা যদি এখান থেকে মুভ করা শুরু করে, তাহলে ভি কস থিটা কি করবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ভি সাইন থিটা কি করবে, তাকে সার্কুলার ভাবে মুভ করাতে চেষ্টা করবে, মুভ করা। তার মানে কি দেখতে পাচ্ছি, ওই সার্কুলার চার্জটা এইরকম 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 করে এগিয়ে যাবে। সার্কুলার চার্জটা কি হবে, চার্জটা এখান থেকে যদি স্টার্ট করে তাহলে এইভাবে এগিয়ে যেতে থাকবে। ক্লিয়ার? তাহলে চার্জ পার্টিকেলটা তখন আমরা কি দেখবো, যে এইরকম করে এগোতে থাকবে। ক্লিয়ার? চার্জ পার্টিকেলটা এরকম করে এগোতে আছে, এরকম করে এগোতে আছে। তাহলে এই রকম পাথটাকে আমরা কি বলে থাকি না, হেলিক্যাল পাথ। এইরকম পাথটাকে আমরা কি বলে থাকি না, হেলিক্যাল পাথ। তাহলে এইরকম পাথের ক্ষেত্রে প্রত্যেকটা লুপের কিন্তু সেন্টার একটা বিন্দুতে, প্রত্যেকটা লুপের সেন্টার একটা বিন্দুতে। ক্লিয়ার? প্রত্যেকটা লুপের সেন্টার একটা বিন্দুতে। তাহলে এইরকম লুপ গুলোকে আমরা কি বলবো, কোসেন্ট্রিক লুপ। এইরকম লুপ গুলোকে আমরা বলবো কোসেন্ট্রিক লুপ। তাহলে এই হেলিক্যাল পাথের ক্ষেত্রে এই চার্জটা একটা ফুল সার্কেল কমপ্লিট করছে কোথায়, একটা পুরোপুরি একটা সার্কেল কমপ্লিট করছে কেমন করে, এই 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 এইখান থেকে স্টার্ট করেছে, স্টার্টটা এখান থেকে করেছে। তাহলে এই 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 ক্লিয়ার? তাহলে একটা পুরো সার্কেল কমপ্লিট করছে কোথায়, এইখান থেকে যদি স্টার্ট করে থাকি তাহলে একটা পুরো সার্কেল কমপ্লিট করছে এইখান থেকে এতটা ডিস্টেন্স, একটা পুরো সার্কেল কমপ্লিট করছে এইখান থেকে এতটা ডিস্টেন্স, মানে তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, তার মানে তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। তাহলে এই লুপটার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ভি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, তাই লুপটা কভার করছে ভি ল্যামডা সাইন থিটার জন্য, এগিয়ে যাচ্ছে ভি প্যারালাল কস থিটার জন্য। এটুকু নিচেটা তোলা হয়েছে। তারপরে তার মানে এর ক্ষেত্রে আমরা রেডিয়াস কি পাবো, এর ক্ষেত্রে আমরা রেডিয়াস কি পাবো, এই ক্ষেত্রে আমরা রেডিয়াস কি পাবো দেখো। তাহলে এই লুপের ক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্সটা কোন দিকে হচ্ছে, ওই কনসেন্ট্রিক লুপটার সেন্টার। তাহলে ভি ম্যাগনেটিক ফোর্স, তাহলে ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু আমরা কি বলবো, ম্যাগনেট সেন্টিমিটার ফোর্স। তাহলে ম্যাগনেটিক ফোর্সটা কত হচ্ছে না, ম্যাগনেটিক ফোর্সটা কত হচ্ছে, ম্যাগনেটিক ফোর্সটা কত হচ্ছে, যেহেতু ভি পারপেন্ডিকুলার সাইন থিটাটা লুপ সৃষ্টি করাচ্ছে, তাহলে ভি পারপেন্ডিকুলার সাইন থিটা যদি লুপ সৃষ্টি করায় তাহলে ম্যাগনেটিক ফোর্সটা কত হবে, কিউ ভি পারপেন্ডিকুলার বি সাইন থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 90। তাহলে কি পাবো, কিউ ভি পারপেন্ডিকুলার বি। তাহলে পারপেন্ডিকুলারটা কত না, কিউ পারপেন্ডিকুলার হচ্ছে কি ভি পারপেন্ডিকুলার সাইন থিটা। তাহলে পারপেন্ডিকুলার মানে কোন বেগটা ক্রিয়া করছে, ভি পারপেন্ডিকুলার সাইন থিটা। তাহলে ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু আমি এটা লিখতে পারি, তাহলে ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু আমি কত লিখতে পারবো,
না কিউ ভি পারপেন্ডিকুলার সাইন থিটা ইন্টু বি ক্লিয়ার। আর সেন্ট্রিপেটাল ফোর্সটা কত? না সেন্ট্রিপেটাল ফোর্সটা হচ্ছে কত? পারপেন্ডিকুলার ভাবে যেটা ক্রিয়া করছে, তাহলে এম ভি পারপেন্ডিকুলার স্কয়ার ডিভাইড বাই আর। তাহলে কিউ ভি পারপেন্ডিকুলার সাইন থিটা ইন্টু বি ইকুয়াল টু এম ইন্টু ভি পারপেন্ডিকুলার স্কয়ার হচ্ছে কত? ভি পারপেন্ডিকুলার সাইন থিটা এ স্কয়ার ডিভাইড বাই আর। তাহলে একটা ক্যান্সেল, তার মানে কত হলো? আর ইকুয়াল টু কত পাবো? না এম ভি পারপেন্ডিকুলার সাইন থিটা ডিভাইড বাই কিউবি। তাহলে ওই হেলিক্যাল পাথটা, ওই হেলিক্যাল লুপটার রেডিয়াস হচ্ছে কত? এটা রেডিয়াস হচ্ছে কত? এটা টাইম পিরিয়ড কত হবে? না টাইম পিরিয়ড তো ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, তার মানে কত হবে? 2 পাই m বাই কিউবি। টাইম তো ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, তাহলে 2 পাই m বাই কিউবি। তাহলে আচ্ছা, এই 2 পাই m বাই কিউবি এটাও কি করে এলো তারও প্রুফ করে দিচ্ছি না। আচ্ছা দেখো, আমরা t ইকুয়াল টু কত পেয়েছি? 2 পাই r ডিভাইড বাই v পারপেন্ডিকুলার। কারণ একটা কমপ্লিট সার্কেলের জন্য যে টাইমটা লাগে, তাহলে কমপ্লিট সার্কেল বরাবর কোন ভেলোসিটিটা ক্লিয়ার করছে? ভি পারপেন্ডিকুলার সাইন থিটা। তাহলে আর ইকুয়াল টু কত পেয়েছি? না 2 পাই আর ইকুয়াল টু আমরা পেয়ে গেছি কি? না এম ভি পারপেন্ডিকুলার সাইন থিটা ডিভাইড বাই ভি পারপেন্ডিকুলার এর ভেলোসিটিটা কত? না ভি পারপেন্ডিকুলার সাইন থিটা। ক্লিয়ার? পারপেন্ডিকুলার বা ভেলোসিটিটা কত? ভি পারপেন্ডিকুলার সাইন থিটা। তার মানে আমরা কি লিখতে পারি? ভি পারপেন্ডিকুলার সাইন থিটা কেটে দিলাম। আচ্ছা নিচে একটা রয়ে গেছে কিউবি। তাহলে কত হলো? না 2 পাই m ডিভাইড বাই কিউবি। তাহলে t ইকুয়াল টু কত পেলাম? 2 পাই m ডিভাইড বাই কিউবি। তাহলে এই লুপটা রেডিয়াস পেয়ে গেলাম। এই লুপটা কমপ্লিট করতে কতটা টাইম লাগলো সেটাও পেয়ে গেলাম। কতটা টাইম লাগলো সেটাও পেয়ে গেছি। তাহলে এই লুপটার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, চার্জটা কি আছে? চার্জটা এইভাবে এইভাবে এই কি আছে? চার্জটা কি আছে? ভি প্যারালাল cos থিটার জন্য কি আছে? চার্জটা লুপও কমপ্লিট করছে, উপরন্তু সামনের দিকে এগিয়েও যাচ্ছে। লুপও কমপ্লিট করছে, উপরন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে একবার একবার যদি পূর্ণ সাইকেলের জন্য, একবার পূর্ণ লুপের জন্য যে পরিমাণ পথটা এগিয়ে যায় তাকে আমরা কি বলতে চাইছি? পিচ। তাহলে ভি প্যারালাল cos থিটার জন্য কতটা সে এগিয়ে গেল তার মানে কি? তার পিচ। তাহলে ভি প্যারালাল cos থিটার জন্য আমরা কি পেতে পারি? পিচ পেতে পারি। ভি পারপেন্ডিকুলার সাইন থিটার জন্য আমরা কি পেতে পারি? তার লুপের রেডিয়াস টাইম পিরিয়ড পাবো। তাহলে এবার আমরা যেটা বার করবো সেটা হচ্ছে কি? পিচ। তাহলে পিচ জিনিসটা হচ্ছে কি? পিচটা কার দ্বারা পাবো? না ভি প্যারালাল cos থিটার জন্য, cos থিটা এর জন্য পিচ পাবো। তাহলে পিচ কি বলছে? পিচ কি বলছে? পিচ কি বলছে? না কোনো চার্জ পার্টিকেল, চার্জ পার্টিকেল একবার একবার পূর্ণ লুপের জন্য যতটা পথ সামনের দিকে এগিয়ে যায়। তাহলে একবার পূর্ণ লুপের জন্য, একবার পূর্ণ লুপের জন্য যতটা পথ সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে যদি ধরি, তাহলে এরকম করে যদি আমরা এইখান থেকে ধরি, এইখান থেকে ধরি এই করে
তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে কি তার পিচ। ক্লিয়ার? সাপোজ ধরো এই 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 তাহলে এইখান থেকে স্টার্ট করেছি, আবার তো এইখানটা আমাকে আসতে হবে, তাহলে এই 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 যদি আবার এইখান থেকে আবার কি হবে এই এই এই, তাহলে এটা হচ্ছে একটা পূর্ণ, তাহলে এটা হচ্ছে একটা পূর্ণ, তাহলে এইটা হচ্ছে কি এইখান থেকে এইটুকু সে এগিয়ে গেল, তাহলে একটা লুপের জন্য সে এইখান থেকে এত দূরে এগিয়ে গেছে, তার মানে এইখান থেকে এইটাই হচ্ছে কি তার পিচ। তাহলে পিচ ইকুয়াল টু কত পাবো? ক্লিয়ার হচ্ছে তো? আচ্ছা, তাহলে পিচ খোলা হয়েছে, খোলা হয়েছে, এই সাইডটা মুছে দিচ্ছি। তাহলে পিচ ইকুয়াল টু কত পাবো? তাহলে পিচ ইকুয়াল টু কত পাবো? তোমরা এইভাবেও ভাবতে পারো যে স্ক্রু, একটা স্ক্রুকে যখন আমি প্রবেশ করাবো কোনো কাঠের মধ্যে, তখন একটা পূর্ণ লুপের জন্য স্ক্রুটা কতটা পথ সামনের দিকে এগিয়ে গেল, একটা পূর্ণ লুপের জন্য স্ক্রুটাকে যখন আমি টাইট দিচ্ছি এরকম করে এরকম করে এরকম করে, পুরোটার জন্য সে কতটা এগিয়ে গেছে সেটাই হচ্ছে তার পিচ। তাহলে পিচ ইকুয়াল টু আমি কত পাবো? তাহলে পিচ ইকুয়াল টু আমি লিখতেই পারি, পিচ ইকুয়াল টু কি লিখবো না কার জন্য পেয়েছি, এক্স এক্সিস বরাবর যে ভেলোসিটিটা কাজ করছে প্যারালালটার জন্য, তাহলে ভি প্যারালাল কস থিটা। কতক্ষণ ধরে এই বেগটা কাজ করেছে না একটা পূর্ণ সাইকেলের জন্য যে টাইমটা লেগেছে সেটাই হচ্ছে তার ডিসটেন্স। বোঝা গেছে? তাহলে ভি প্যারালাল কস থিটা, তাহলে ভি প্যারালাল কস থিটা টাইম পিরিয়ড কত না 2 পাই এম ডিভাইড বাই কিউবি। তাহলে এটাই হলো কি পিচ, এটাই হচ্ছে পিচ। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না? তাহলে তুলে দিলে এর থেকে কিছু অঙ্ক করবো, এর থেকে কিছু অঙ্ক করবো। শোনা হয়েছে? দেখো প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 এ কি বলেছে? কোশ্চেন নাম্বার 1 এ বলেছে ধরো ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে 1 টেসলা, একটা চার্জ পার্টিকেল 30 ডিগ্রি কোণে কি করছে মুভ করছে, একটা চার্জ পার্টিকেল 30 ডিগ্রি কোণে মুভ করছে। সাপোজ ধরো ওই চার্জ পার্টিকেলটার মাস দিয়েছে, আধান দিয়েছে 1.6, চার্জ দিয়েছে 1.6 × 10⁻19 কুলম্ব, আর মাস দিয়েছে 9.11 × 10⁻31 কেজি। তাহলে চার্জটা যদি মাইনাস হতো তাহলে অবশ্যই আমি ইলেকট্রন বলতাম, চার্জটা যেহেতু প্লাস, আমরা সব প্লাস চার্জের ক্ষেত্রে ধরছি, চার্জটা যেহেতু প্লাস সেহেতু অবশ্যই এটা হচ্ছে কি না পজিটিভ, এটা হচ্ছে অবশ্যই পজিটিভ হবে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এক্ষেত্রে আমাকে কি কি বার করতে বলেছে না একটা রেডিয়াস বার করতে বলেছে, তার টাইম পিরিয়ড বার করতে বলেছে, আর তার স্পিড বার করতে বলেছে। না চেষ্টা করো, করো দেখি, চেষ্টা করো, চেষ্টা করো, নিজেরা চেষ্টা করো, চেষ্টা করার পরে লক্ষ্য করো। তাহলে একে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করি, তাহলে এদিকটা হচ্ছে কি ভি কস 30, এদিকটা হচ্ছে কি ভি সাইন 30। তাহলে আর বার করতে গেলে হচ্ছে কি আর ইকুয়াল টু বলো, আর ইকুয়াল টু হচ্ছে কত না এম ভি সাইন 30, পারপেন্ডিকুলারটা পারপেন্ডিকুলার নিতে হবে, ডিভাইড বাই কিউবি। তাহলে কিউ এর মান বি এর মান আর ভি সাইন থিটার ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে ভি এর ভ্যালুটা ধরো দিয়েছে 2 × 10⁸।
মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে ভি এর ভেলোসিটি দিয়েছে, এবারে প্রত্যেকটা মান বসিয়ে দিলে আর বেরিয়ে টি সি ইকুয়াল টু কত না 2 পাই এম বাই কিউবি। তাহলে এম এর মান বসিয়ে দেবো, কিউ এর মান বসিয়ে দেবো, বি এর মান বসিয়ে দেবো, টি বেরিয়ে পিচ। পিচ আমরা কি করবো না, পিচ হচ্ছে কত, পিচ হচ্ছে কি বি এর সাথে প্যারালাল। তাহলে ভি cos 30 ডিগ্রি, ভি cos 30 ডিগ্রি ইনটু টাইম কিউব 2 পাই এম ডিভাইড বাই কিউ। তাহলে পিচ বেরিয়ে গেল, প্রত্যেকের মান বসিয়ে দিলে পিচ বেরিয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 হয়েছে। কোশ্চেন নাম্বার 2, প্রথম কোশ্চেনটা একদম সহজ ছিল। সেকেন্ড কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো, বলেছে কোন চার্জ পার্টিকেলের চার্জ কিউ ও মাস এম, ওই চার্জ পার্টিকেলের ভেলোসিটি কত না, ভি ইকুয়াল টু দিয়েছে v1i প্লাস v2j। ভি ইকুয়াল টু কত দিয়েছে, v1i v2j। ওই চার্জ পার্টিকেলকে যদি b ইকুয়াল টু b0 j, পার্টিকেলকে বি ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়, তাহলে ওই চার্জ পার্টিকেলের আর টি পিচ নির্ণয় করো। ওই চার্জ পার্টিকেলের আর টি পিচ নির্ণয় করো। নাও চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। হয়েছে? হয়েছে? নাও দেখো করি। তার মানে আমি কি বুঝতে পারছি যে এদিকটা হচ্ছে বি, বিটা হচ্ছে কোনটা, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে বি ইকুয়াল টু b0 জে, মানে ওয়াই অক্ষ বরাবর কি হয়ে থাকে, জে ইউনিট ভেক্টর। ওয়াই অক্ষ বরাবর কি হয়ে থাকে, জে ইউনিট ভেক্টর। তাহলে ম্যাগনেটিক ফিল্ড গুলো কোন দিকে ক্রিয়া করছে, এইভাবে ক্রিয়া করছে। ম্যাগনেটিক ফিল্ড গুলো এইভাবে ক্রিয়া করছে। ভেলোসিটিটা কোন দিকে ক্রিয়া করছে না, ভেলোসিটিটা v1i v2j। তাহলে এটা হচ্ছে এক্স এক্সিস, তাহলে এটা হচ্ছে কি এক্স এক্সিস। তাহলে এক্স এক্সিস বরাবর v1, এক্স এক্সিস বরাবর কত হচ্ছে v1, আর ওয়াই এক্সিস বরাবর কত হচ্ছে v2। তাহলে v1 ভেলোসিটির জন্য সে সামনের দিকে এগিয়ে যাবে না, v1 ভেলোসিটির জন্য লুপ কমপ্লিট করবে, কারণ ম্যাগনেটিক ফিল্ডের সাথে v1 টা পারপেন্ডিকুলার আছে। ম্যাগনেটিক ফিল্ডের সাথে, ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে, ওয়াই এক্সিস বরাবর। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে v1 টা পারপেন্ডিকুলার আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে v1 টা কি করবে, সার্কুলার লুপ কমপ্লিট করবে, আর v2 ভেলোসিটির জন্য সামনের দিকে এগিয়ে যাবে। তার মানে কেমন, এইরকম, এইভাবে এগিয়ে যেতে থাকবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে v1 টা এখানে হচ্ছে কি পারপেন্ডিকুলার, v টা হচ্ছে কি পারপেন্ডিকুলার, আর v2 টা হচ্ছে কি প্যারালাল।
ভিটা হচ্ছে প্যারালাল। তাহলে আর ইকুয়াল টু আমরা কি পড়ে এসেছি, এম ভি পারপেন্ডিকুলার ডিভাইড বাই কিউবি। তাহলে ভি পারপেন্ডিকুলারটা কত, ভি1। তাহলে এম ভি1 ডিভাইড বাই কিউবি। প্রত্যেকটা মাস চার্জ যদি দেওয়া মান যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা করে নিতে পারবো। টিটা কত হবে, টি ইজ ইকুয়াল টু 2 পাই এম বাই কিউবি। টি তো ভেলোসিটির উপর ডিপেন্ড করেই না। ক্লিয়ার। পিচ কত হবে, পিচ পিচ কত হবে না, পিচ ইকুয়াল টু কত লিখবো, পিচ হচ্ছে কি ভি প্যারালাল ইনটু টি। তাহলে ভি প্যারালালটা কত না ভি2 ইনটু টি। টি হচ্ছে কত না 2 পাই এম ডিভাইড বাই কিউবি। একদম সহজ কোশ্চেন ছিল, একদম সহজ কোশ্চেন ছিল। ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, তোলা হচ্ছে, তোলা হচ্ছে। নেক্সট, নেক্সট কোশ্চেন লাগো। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো। সাপোজ ভিটা দিল ধরো 3i 4j আর বিটা দিল ধরো সাপোজ 3i হয়েছে। তাহলে রেডিয়াস টাইম পিরিয়ড আর পিচ নির্ণয় করো। রেডিয়াস টাইম পিরিয়ড আর পিচ নির্ণয় করো। করো, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। নাও দেখো, তাহলে আগে আমাদের একটা কি করতে হবে, একটা ছোট্ট করে একটা ড্রয়িং করে নিই। এটা এক্স জেড ওয়াই। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে আছে, আই ইউনিট ভেক্টর, তার মানে এক্স এক্স। তাহলে এদিকে হচ্ছে কত না 3i ম্যাগনেটিক ফিল্ড। ভিটা হচ্ছে কত না, যে কোনো একটা চার্জ পার্টিকেল কিউ। তাহলে ওই কিউ চার্জ পার্টিকেলের আই কম্পোনেন্ট বরাবর 3 আর জে কম্পোনেন্ট বরাবর 4। ক্লিয়ার। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওই চার্জ পার্টিকেলটা কি হবে, এটা তো পারপেন্ডিকুলার, তার মানে এরকম করে এইভাবে এগোতে থাকবে। একদম সহজ। আর ইকুয়াল টু আমরা কি বলছিলাম, তাহলে এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার আর এটা হচ্ছে কি থিটা হচ্ছে কি ভি প্যারালাল। তাহলে আর ইকুয়াল টু কি হবে, এম ভি পারপেন্ডিকুলার বাই কিউ বি। এম পারপেন্ডিকুলারটা হচ্ছে 4 ডিভাইডেড বাই কিউ বি কত দিয়েছে না 3। তাহলে কত হলো 4m বাই 3 কিউ। আর বেরিয়ে গেল টি, টি ইজ ইকুয়াল টু 2 পাই এম বাই কিউ বি। তাহলে 2 পাই এম ডিভাইডেড বি কত দিয়েছে 3, তাহলে 3 কিউ। টাইম পিরিয়ড বেরিয়ে গেল পিচ, পিচ পি ইজ ইকুয়াল টু কত হবে না, পি ইজ ইকুয়াল টু ভি প্যারালাল ইনটু টাইম পিরিয়ড। ভি প্যারালালটা কত দিয়েছে না, ভি প্যারালাল দিয়েছে 3। ভি প্যারালালটা কত দিয়েছে 3। তাহলে 3 ইনটু টাইম পিরিয়ড 2 পাই এম ডিভাইড বাই কিউ ইনটু 3 কিউ। তাহলে 3 3 কেটে গেল। তাহলে কত হলো না 2 পাই এম বাই কিউ, 2 পাই এম বাই কিউ। ক্লিয়ার, ক্লিয়ার, বোঝা গেছে, বোঝা গেছে।
বোঝা গেছে? তাহলে এটা কত ছিল? কোশ্চেন নাম্বার 3 ছিল। নেক্সট আরেকটা লক্ষ্য করো, আরেকটা লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে না, কোন চার্জ পার্টিকেলের চার্জ কিউ মাস এম, ওই চার্জ পার্টিকেলের ভেলোসিটি 3i + 4j, ওই চার্জ পার্টিকেল b = সাপোজ ধরে নাও 3k ইউনিট ভেক্টরে রাখা হয়, তাহলে ওই চার্জ পার্টিকেলের আর টি আর পিচ কত হবে? করো, স্টার্ট করো, চেষ্টা করো, চেষ্টা করো। করা হয়েছে? করা হয়েছে? দেখো, তাহলে এক্ষেত্রে কি বলেছে ভালো করে ভাবার চেষ্টা করো। বিটা হচ্ছে কি জেড এক্সিস বরাবর, জেড এক্সিসটা হচ্ছে কোন দিকে? ভেতরের দিকে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে ক্রিয়া করছে? ইনওয়ার্ড। ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে ক্রিয়া করছে? ইনওয়ার্ড। তাহলে ইনওয়ার্ডটাকে আমি কিনলাম, ক্রস নিয়ে নিলাম। তাহলে ম্যাগনেটিক ফিল্ড গুলো সব ইনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ড সব ইনওয়ার্ড ডিরেকশনে ক্রিয়া করছে, ম্যাগনেটিক ফিল্ড গুলো সব ইনওয়ার্ড ডিরেকশনে ক্রিয়া করছে। বোঝার চেষ্টা করো। আর চার্জ পার্টিকেলটা মুভ করছে আই জে, আই কম্পোনেন্ট আর জে কম্পোনেন্ট, মানে ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে ক্রিয়া করছে আর চার্জ পার্টিকেলটা মুভ করছে এইদিকে। তার মানে কি ম্যাগনেটিক ফিল্ডের সাথে ভেলোসিটিটা আমি কি দেখতে পাচ্ছি? ম্যাগনেটিক ফিল্ডের সাথে ভেলোসিটিটা কি লক্ষ্য করতে পারছি? তার মানে কি লক্ষ্য করলাম না, ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরের দিকে ক্রিয়া করছে, চার্জ পার্টিকেলটা কোন দিকে? না এক্স ওয়াই প্লেনে ক্রিয়া করছে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে চার্জ পার্টিকেলটা ভেলোসিটি পারপেন্ডিকুলার। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, ভি পারপেন্ডিকুলার টু বি, ভি পারপেন্ডিকুলার টু বি। কারণ ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে, তাহলে এক্স কম্পোনেন্টের দিকে কত আছে? 3, আর ওয়াই কম্পোনেন্টের দিকে কত আছে? 4। তাহলে এই চার্জ পার্টিকেলটার রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্টটা কত হবে? না রেজাল্টেন্ট এইদিকে ভি, রেজাল্টেন্টটা কোন দিকে? এইদিকে। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটিটা কত হবে? না √4² + 3² = 5। এত ইউনিট, এত ইউনিট। ক্লিয়ার? তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটিটা কত দিলাম? এত। তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই রেজাল্টেন্ট ভেলোসিটিটা পারপেন্ডিকুলার। তার মানে কি পারপেন্ডিকুলার হলে ওই চার্জ পার্টিকেলটা সার্কুলার পাথ বরাবর ক্রিয়া করবে, ওই চার্জ পার্টিকেলটা কি হবে? সার্কুলার পাথ বরাবর ক্রিয়া করবে, সার্কুলার পাথ। তাহলে ওই চার্জ পার্টিকেলটা সার্কুলার পাথ বরাবর ক্রিয়া করবে। কেন না এক্ষেত্রে তো কোনো প্যারালাল, এখানে কে কম্পোনেন্টে তো কোনো ভেলোসিটি নেই, তার মানে সামনের দিকে এগোবে না। তাহলে সামনের দিকে যদি না এগাই তাহলে আমরা এখানে পিচ পাবো না। তাহলে সামনের দিকে এগালেই তো আমরা হ্যালিক্যাল পাথ বলবো। সামনের দিকে যদি না এগায় তাহলে সার্কুলার পাথ যদি কমপ্লিট করে তখন কেবলমাত্র আমরা আর আর টি পাবো। তাহলে আর ইকুয়াল টু কত হবে? না আর ইকুয়াল টু এম ভি বাই কিউ বি। তাহলে এ ভি ইকুয়াল টু কত? না ভি ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে 5m বাই কিউ বি, বিটা হচ্ছে কত? 3। তাহলে 3q। বোঝা গেছে না বোঝা গেল না? বিটা হচ্ছে কত? 3q। টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু 2πm বাই কিউ বি। তাহলে 2πm বাই কিউ হচ্ছে কত? 3। বি ইকুয়াল টু কত হচ্ছে? 3q। আর এই ক্ষেত্রে পিচ
সৃষ্টি হবে না। কেন হবে না? কেন না, যেহেতু চার্জ পার্টিকেল সার্কুলার পাথ বরাবর ক্রিয়া করবে। ক্লিয়ার? যেহেতু চার্জ পার্টিকেলটা সার্কুলার পাথ বরাবর ক্রিয়া করবে। বিটা ইনওয়ার্ডে আই এর যে কম্পোনেন্টে ভেলোসিটি ক্রিয়া করছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে তাদের রেজাল্টেন্ট ভেলোসিটিটা হচ্ছে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার যদি হয়ে থাকে তাহলে ওই পার্টিকেলটা সার্কুলার পাথ বরাবর ক্রিয়া করবে, তার ক্ষেত্রে কোনো পিচ হবে না। পিচ কখন হবে? যখন আমি ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল কোনো ভেলোসিটি পাবো। ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল ভেলোসিটি নেই, সেটা আমি এখানটায় পিচ পাবো। আচ্ছা, আজকে তাহলে এতদূর পর্যন্ত ক্লাস থাকলো। নেক্সট ক্লাস যেটা আমরা করবো সেটা হচ্ছে সাইক্লোট্রনের উপর। তোমরা পড়া চালিয়ে যাও, পড়া কন্টিনিউ পড়া দেখতে থাকো, ধীরে কিন্তু সব পড়াগুলো আপনার থেকেই হতে থাকবে। ঠিক আছে? আজকে এতদূর পর্যন্ত। অল দ্য বেস্ট।